যারা স্যামসাং ফোন ইউজ করেন তাদের স্যামসাং ফোনের অনেক বেশি প্রবলেম হয়। দেখা যায় যে আমাদের ফোনের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি না। আমি আজকে আপনাদের এমন কিছুই জানিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জানাবো স্যামসাং ফোনের বিশেষ কিছু সমস্যা এবং তার সমাধান। স্যামসাং ফোনকে কিভাবে হ্যাংআউট থেকে বাঁচাবেন, তারপর হচ্ছে স্যামসাং ফোনের কিভাবে বন্ধ হয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে আপনি যখন ফোনে প্রবেশ করতে পারছেন না তখন সেটা কিভাবে লক আউট করবেন, আমি আজকে আপনাদের সেগুলোই দেখিয়ে দেবো এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জানিয়ে দেবো। সেটার জন্য আপনারা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা ফোনকে কিভাবে, যখন ফোন অনেক বেশি হ্যাং হয়ে যায় তখন আপনারা কি করবেন। তার জন্য আপনাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে এই যে সেটিং অপশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে চলে যাবেন। দেন আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন রিসেট নামে একটা অপশন রয়েছে। এটা হচ্ছে এমন একটা অপশন, দেখুন এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। এখন আমি যদি এই রিসেটে ক্লিক করি তাহলে কি হবে, আমার ফোনটা অফ হয়ে যাবে। আমরা যেমন রিস্টার্ট করি ফোনের বাটন ক্লিক করে, রিস্টার্ট করলে কিন্তু আমাদের ফোনে সব কিছুই থাকে, শুধুমাত্র ফোনটা একটু রিস্টার্ট করে আমরা জাস্ট আবার ওপেন করি। কিন্তু এই রিসেট যখন আমি দিব তখন কি হবে, আমার ফোনে যত ডকুমেন্ট আছে, যত কিছু আছে, যত অ্যাপস আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গিয়ে কি হবে, আবার যেমন আমি নিউ ফোনটা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম সেমভাবে আপনার ফোনটা আপনি হাতে পাবেন। আপনার ফোনটা পুরো নতুন হয়ে যাবে, আপনি আর ফোনে কোনো আগের ডকুমেন্ট পাবেন না, মানে সব কিছু ডিলিট হয়ে যাবে, ফোনটা নতুনের মতো হবে। সেক্ষেত্রে কি হবে, ফোনটা কিন্তু আর কখনো হ্যাং হবে না। কখনো হবে না বলতে আপনার ফোনটা বেশ কিছুদিন, আপনি যেরকম নতুন ফোন কেনার পর ফোনটা ইউজ করে খুব ইজিলি ইউজ করতে পেরেছেন সেরকম কিন্তু পারবেন রিসেট করলে। তো আমি এখান থেকে ব্যাক করছি। আমি আপনাদের সেকেন্ড যে অপশনটা দেখিয়ে দিব সেটা হচ্ছে দেখাবো সেটা হলো, দেখুন আপনারা যারা এই স্যামসাং ফোন ইউজ করেন তাদের দেখা যায় যে এই ফোনের ধরুন যে ফোনটা আপনি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, তো ফোনটার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, ওকে, তো ভুলে গেছেন, আপনি আর ফোনে প্রবেশ করতে পারছেন না। দেখা যায় যে ফোনের পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমরা ফোনে লক অন করে না করলে ঢুকতে পারি না। সেক্ষেত্রে আপনি ফোনের আপনার পাওয়ার বাটন এবং যে আপনার ভলিউমের মাইনাস বাটনটা আছে সেটা ফিঙ্গার দিয়ে একসঙ্গে বাটন দুটোকে প্রেস করতেই থাকবেন। কন্টিনিউয়াসলি প্রেস করতে করতে দেখা যাবে আপনার ফোনটা কিন্তু লক আউট হয়ে যাবে। আমি এখন আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আপনারা ফোনে দেখুন, আমি সেটিং অপশনে চলে যাচ্ছি। সেটিং অপশনে যাওয়ার পর আমি এই যে ডিসপ্লেতে চলে গেলাম। ধরুন আপনারা যারা এই ফোন ইউজ করেন তারা কিন্তু ফোনের দেখা যাচ্ছে যে ফোনের এই আলোর ডিসপ্লেটার আলোর কারণে আমাদের চোখে বিভিন্ন কারণে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনারা ডার্ক মোড দিয়ে রাখেন। তো ডার্ক মোড দিয়ে রাখলে কি হয়, এটা কিন্তু পুরো ডিসপ্লেটা আমাদের ব্ল্যাক হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ডার্ক মোড না দিয়ে দেখুন আই কমফোর্ট শেল্টার একটা অপশন রয়েছে, সেটাকে যদি আপনি অন করে দেন তাহলে ফোনটা একটু দেখুন ব্রাউন কালারের মতো হয়। সেক্ষেত্রে আপনার চোখে কিন্তু খুব বেশি ইফেক্ট ফেলবে না। আপনার এই আই কমফোর্ট শেল্ড দিয়ে রাখবেন। আমি দেখাবো, ধরুন আপনি এই সেটিং অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে হোম স্ক্রিন নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ অ্যাপ টু হোম স্ক্রিন, এটা আমার ইনেবল করা। আমি যদি এটাকে অফ করে দিই সেক্ষেত্রে কী হবে, আমরা যখন কোনো অ্যাপস আমরা ডাউনলোড করি প্লে স্টোর থেকে, তখন কিন্তু যখন সেটা ডাউনলোড কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু সেটা অটোমেটিকলি ফোনের মধ্যে ইনস্টল হয়ে যায়। তখন কিন্তু আমরা এই গ্যালারিতে মানে আমাদের ফোনের ডিসপ্লেতে এই অ্যাপসটা আইকনটা দেখতে পাই। আর এটাকে যদি আমি অফ করে রাখি তাহলে কিন্তু এই আইকনটা আমি দেখতে পাবো না। তখন আমাকে ডিরেক্ট ওখান থেকে নিজেকে ইনেবল করে তারপর ফোনের এই ডিসপ্লেতে নিয়ে আসতে হবে। আমি কিন্তু এই হোম পেজে আমার এই যে অ্যাপসটা আমি ইনস্টল করেছি আমি অটোমেটিকলি চলে আসবে না, তার জন্য এটাকে আপনারা ইনেবল করে রাখবেন। ওকে, এখন আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা জিনিস, এই যে অ্যাডভান্স ফিচার, আপনারা এখানে চলে যাবেন। গিয়ে আপনারা এই যে ডুয়েল মেসেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন।
ডুয়েল মেসেঞ্জার এটা এমন একটা বিষয়, সেটা হলো যে আপনারা একটা ফোনে দুটো করে অ্যাপস ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ, আমি যদি এটাতে ইনেবল করি তাহলে কিন্তু আমার ফোনে দুটা হোয়াটসঅ্যাপ আমি ইউজ করতে পারবো। যদি ফেসবুক ইনেবল করি দুটা ফেসবুক, যদি লাইন ইনেবল করি দুইটা লাইন, টেলিগ্রাম ইনেবল করি মানে আমি যে অ্যাপসটাতে এখানে ইনেবল করে দিব সেটাই কিন্তু আমি দুটো করে ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে ব্যাক করছি। এখান থেকে ব্যাক করার পর আমি আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিব, সেটা হচ্ছে যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, এখানে চলে যাবেন। দেন এটাকে আপনারা এই যে অপটিমাইজ নাও করবেন। অপটিমাইজ নাও করার পর কী হবে, আপনার হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ভাইরাস অথবা যদি কোনো দেখা যাচ্ছে মেগাবাইট ধরে থাকে তাহলে সেগুলো ফ্রেশ হয়ে এই যে গ্রেট চেকিং হয়ে গেছে, এটাতে কিন্তু আর তেমন কিছু নেই। আর একটা জিনিস সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট, এই যে এখানে চলে যাবেন। দেখুন এই যে লাস্ট আপডেট আমার কবে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে অটো ডাউনলোডেড ওভার ওয়াইফাই, যখন আমার হচ্ছে কোনো আমি ইনস্টল করব তখন কিন্তু অটোভাবে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমি ব্যাক করলাম। এখান থেকে ব্যাক করার পর আমি এই যে সফটওয়্যার আপডেটে চলে যাচ্ছি, এটা দেখালাম। তো এই হচ্ছে অবস্থা। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।